মোলের ধারণা এই চ্যাপ্টার থেকে, এই অংশ থেকে কিছু অঙ্ক আসবে পরীক্ষাতে। তো আজকে আমরা কয়েকটা অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা হচ্ছে এসটিপিতে 2 মোল অ্যামোনিয়ার আয়তন ও অণুর সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা করব। কিভাবে সলিউশন করব? এসটিপি আমরা জানি যে এসটিপি বা এনটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে সেটাই লিখবো। তাহলে এসটিপি তে 1 মোল অ্যামোনিয়া আয়তন কত হবে? 22.4 লিটার। এবার বলেছে 2 মোল, তাহলে কি হবে? এসটিপি তে 2 মোল অ্যামোনিয়া এর আয়তন হবে কত? ডবল হয়ে যাবে 22.4, তাহলে এটা হবে কত? 44.8 লিটার। তাহলে এটাই হবে। তারপর বলেছে এই যে আয়তন 22.4 লিটার বা 2 মোল, এর অণুর সংখ্যা কত? এর মধ্যে কতগুলো অ্যামোনিয়া অণুর সংখ্যা আছে? তাহলে কি হবে? আবার আমরা জানি কি না 1 মোলতে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে এর মান 6.023 ইনটু 10 টু দ্য পাওয়ার 23। তাহলে এবার কি হবে না 2 মোল তে অণুর সংখ্যা কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে 2 ইনটু 6.023 ইনটু 10 টু দ্য পাওয়ার 23। তাহলে এটা কত হবে? 12.046 ইনটু 10 টু দ্য পাওয়ার 20। এত বুঝা গেল? তাহলে 2 মোল অ্যামোনিয়ার মধ্যে অণুর সংখ্যা হবে 12.046 ইনটু 10 টু দ্য পাওয়ার 23। এটা হবে উত্তর। এর পরের অঙ্কটা হচ্ছে এসটিপি তে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন 224 সেন্টিমিটার কিউব। গ্যাসটির আণবিক ভর বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি না এসটিপি তে 224 সেন্টিমিটার কিউব বা সিসি এর আয়তন কত? না 0.44 গ্রাম। এখন আমরা জানি যে এসটিপি তে 22,400 সেন্টিমিটার কিউব এর যে কোনো যদি গ্যাস নেওয়া হয় তাহলে তার ওজন হয় কি ওই গ্যাসটার আণবিক ভর যত তত গ্রাম। তাহলে আমি 22,400 সেন্টিমিটার কিউব এর আয়তনের ভর কত বের করব? তাহলে যে ভরটা বের হবে সেটাই হবে ওই গ্যাসের আণবিক ভর, তাই না? তাহলে আমি বের করব এসটিপি তে 224 সেন্টিমিটার আয়তন হচ্ছে এটা। তাহলে 1 সিসি 1 সেন্টিমিটার কিউব এর আয়তন এটা নিচে বসে যাবে কত? 224, ঠিক আছে, গ্রাম। তাহলে কত হবে এবার? 22,400, মানে 22,400 কিভাবে আসছে? 22.4 লিটার। সেটাকে যদি সেন্টিমিটার কিউ নিয়ে যাওয়া হয় তাহলে হবে 22,400, ঠিক আছে। তাহলে 22,400 সেন্টিমিটার কিউ বা সিসি এর আয়তন কত দাঁড়াবে? 0.44 ইন্টু 22,400 ভাগ 22.4, এটা হচ্ছে 224, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? এর মানটা গিয়ে দাঁড়াবে আমার পুরোপুরি 44। কত দাঁড়াবে? 40। তাহলে এনটিপি তে বা এসটিপি তে 22,400 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে কত? 44 গ্রাম, তাই না? তাহলে 44 গ্রাম মানে এটা 1 মোল, 1 মোলের আয়তন এটা, ঠিক আছে। তাহলে এটাই হবে এর কি? এর 1 মোলের পরিমাণ বাই 44 গ্রাম। 1 মোল 44 গ্রাম, তাহলে 44 হবে ওর কি? আণবিক ভর। অতএব অ্যান্সার কি হবে? গ্যাসটির আণবিক ভর সমান সমান হলো 44।
শুধু 44, এর কিন্তু কোনো একক থাকবে না, আণবিক ভরের কোনো একক থাকবে না, শুধু অ্যান্সার হবে 44। এর পরের অঙ্কটা হচ্ছে 0.9 গ্রাম জলে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে জলের সংকেত এটা কিভাবে করব? জল H2O, জলে হাইড্রোজেন পরমাণু আছে দুটো আর অক্সিজেন পরমাণু আছে একটা, আর এর আণবিক গুরুত্ব কত হবে? হাইড্রোজেন 1 × 2 প্লাস অক্সিজেন 16 সমান সমান কত হবে? 18। তাহলে জল এর আণবিক গুরুত্ব হয়েছে 18, ঠিক আছে। এখন 18 যেহেতু আণবিক গুরুত্ব, ফলে 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখবো না 18 গ্রাম জলে অণুর সংখ্যা, এটা কিন্তু জলের অণুর সংখ্যা, জলের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে নিচে কত হয়ে যাবে? 18। তাহলে 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা এটা গিয়ে দাঁড়াবে কত? 6.023 × 10⁻23 ভাগ 18, আর উপরে চলে যাবে 0.9। তাহলে এবার কাটাকাটি করতে হবে, দশমিক একটা তুলে দিলাম, তাহলে আমার কত হবে? এখানে 10 আসবে, তাহলে 9 × 2 = 18, তাহলে কাটাকাটি হয়ে দাঁড়াবে 6.0115 × 10⁻22। বুঝা গেছে? একটা পর কিন্তু কমে যাবে, এটার মান দাঁড়াবে এটা, প্রায় এরকম দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 0.9 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা দাঁড়াচ্ছে এটা। এখন একটা জলের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে দুটো, এই যে, আর অক্সিজেন পরমাণু আছে একটা, তাহলে কি হবে? হাইড্রোজেন পরমাণু, অতএব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এর ডবল হয়ে যাবে, তাই না? একটা অণুতে দুটো আছে আর এতগুলো অণু আছে, তাহলে এটা হবে 2 × 3.0115 × 10⁻23, এটা সমান সমান দাঁড়াবে 6.023 × 10⁻23 এত পি, এটাও পি, ঠিক আছে। আর অক্সিজেন কত হবে? যেটা আছে সেটাই হবে, অক্সিজেন যেহেতু একটা থাকে, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা এটা হবে কত? 3.0115 × 10⁻22, এটা, ঠিক আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটা হচ্ছে একটি মোলের পরমাণুর প্রকৃত ওজন 2.3244 × 10⁻23 গ্রাম। ওই ওজনকে পারমাণবিক ভর একক মানে এমইউ তে বা ইউ এটা প্রকাশ করো, ঠিক আছে। তাহলে আমরা কি না আমরা জানি যে 1 AMU বা সংক্ষেপে ইউ লিখে, এটার মান হচ্ছে 1.66 × 0.03 × 10⁻24। বুঝা গেল? 1 এমইউ মান কত? 1 এমইউ মান হচ্ছে 1.66023 × 10⁻24 গ্রাম। তাহলে ওর ওজন হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? এই ওজনকে যদি 1 এমইউ মান দিয়ে ভাগ করে দিই, তাহলে যে ভাগফল বের হবে সেটাই হবে কি এমইউ তে ওর ভর। অতএব কি হবে? 2.3244 × 10⁻23, এটাকে ভাগ করে দেবো 1.6603 × 10⁻24। দেখো 24 কাটাকাটি কিভাবে করবে? এখানে এটা কেটে গেলে এখানে নিচে 10⁻1 থাকবে, মানে নিচে একটা মাইনাস পাওয়ারে 10 থাকবে,
তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এটাও এর ঠিক ডবল, ঠিক আছে, এটা এর ঠিক ডবল। তাহলে এর মানটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এক্ষেত্রে কি হবে, এর মান প্রায় 14 কাছাকাছি আসবে, 14 AM, ঠিক আছে। সুতরাং এমইউ তে যদি প্রকাশ করা হয়, এটা কাটাকাটি করলে এর মানটা দাঁড়াবে 14 AM, ঠিক আছে। 14 AM কার হয়?